দিন শেষে তোমার সাথে সবাই বেইমানি করলেও তোমার পরিশ্রম, তোমার যোগ্যতা তোমার সাথে কখনোই বেইমানি করবে না। ইচ্ছা শক্তি পৃথিবীর বড় শক্তি। একবার ঘুরে দাঁড়াও, পৃথিবী বদলে যাবে। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, ঠিক তেমনি কিছু আঘাত মানুষকে বদলে যেতে সাহায্য করে। একটি পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাটাই ভালো। কারো কাছে অসহ্য হয়ে যাওয়ার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো। নিজের অবস্থান থেকে অন্যকে বোঝা অসম্ভব। জীবনের সমস্ত কিছু নিজের ইচ্ছা মতো পাল্টে ফেলা যায় না। কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয়। ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয়, কিছু অভিমান অনেক মানুষকে পর করে দেয়, কিছু বাস্তবতা অনেক মানুষকে বদলে দেয়। 25 বছর পেরিয়ে যাওয়া মেয়েটা জানে নিজের বাড়িতে থাকাটা কত অশান্তির। লেখাপড়া কমপ্লিট করা বেকার ছেলেটাও জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষের কথার আঘাত। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়ি যাওয়া মেয়েটাও জানে মানুষ কত কথা বলতে পারে। মা হারা ছেলে মেয়ে গুলো জানে মামা বাড়ির আদর ভালোবাসা তাদের জন্য নয়। পিতাহীন সন্তানরাও জানে তাদের আত্মীয়রাও আপন হয় না। চাকরিহীন ছেলেটাও জানে টাকা ছাড়া কেউ মূল্য দেয় না। কালো মেয়েটাও জানে গুণের কথা বললেও সবাই বাস্তবে রূপ খোঁজে। ডিভোর্সি মেয়েটাও জানে সংসার ভাঙার ভারটা কেবল তারই মাথায়। কার সাথে থাকলে তোমায় মানায় এটি গুরুত্বপূর্ণ নয়, কার সাথে থাকলে তুমি ভালো থাকবে এটি গুরুত্বপূর্ণ। তোমার জীবনে আসা দিনগুলো কখনো দোষ দিও না। একটি ভালো দিন হয়তো তোমাকে আনন্দ দেবে, কিন্তু একটি খারাপ দিন তোমাকে অভিজ্ঞতা দিবে। মানসিক শান্তির থেকে পৃথিবীতে দামি আর কিছু নেই। সেই মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয় যে অন্যের আবেগ অনুভূতি নিয়ে খেলা করে। দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কোনো বন্ধু থাকে না। নিজের থেকে একবার কথা বলা বন্ধ করে দেখো, দেখবে প্রিয় মানুষের সংখ্যা অনেক কমে গেছে। আসলে কেউ আপন হয় না, সে কখনো তোমার বন্ধু হতে পারে না। যে তোমার সামনে সুনাম করে আর তোমার আড়ালে তোমারই বদনাম করে। একটা কথা মনে রেখো, মানুষ হারিয়ে গেলে হয়তো খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না। কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই, নেই কোনো বর্তমান, নেই কোনো ভবিষ্যৎ, কিন্তু শুধু মায়ার কারণে সম্পর্কগুলো টিকে থাকে। হেরে গিয়েও যে চেষ্টা করার সাহস রাখতে পারে সেই প্রকৃত জয়ী। কোনো পুরুষ যদি কোনো নারীকে পাগলের মতো ভালোবাসে, সেই নারীকে সৌভাগ্যবতী বলা হয়। তোমার মন খারাপ এই পৃথিবীর কারো মনকে স্পর্শ করবে না, তবে হাসতে শেখো। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে। তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। রাগী মানুষ রাগের সময় অনেক কথা বলে, কিন্তু রাগ শেষ হয়ে গেলে তারাই সব থেকে বেশি কষ্ট পায়। মানুষ তার ব্যবহারের কারণেই তার মন থেকে উঠে যায়। রাগী মানুষের 5টি গুণ। রাগী মানুষ কখনো নিজের চরিত্রে সহজে দাগ লাগতে দেয় না। রাগী মানুষ সহজে হার মানতে জানে না। রাগী মানুষেরা যেমন রাগ বেশি, ঠিক তেমনি
রাগী মানুষরা মনের দিক থেকে অনেক সহজ সরল হয়। এদের মনে কোনো প্যাঁচগোছ থাকে না। রাগী মানুষগুলো যা বলতে চায় তা সামনে বলবে। ভালো বললে ভালো বলবে, খারাপ বললেও খারাপ বলবে। এরা সামনে তালি দিয়ে পিছনে গালি দেয় না। যা বলবে সামনে বলবে। রাগী মানুষগুলো নীরবে অনেক কষ্ট পায়, যা তারা সহজে প্রকাশ করে না। পৃথিবীতে আসার হয়তো 1 বছর আগে জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর 1 সেকেন্ড আগেও জানা যায় না। সবাই বলে যে ভালোবাসে সে ফিরে আসবে, কিন্তু যে সত্যিকারে ভালোবাসে সে কখনোই ছেড়ে যাবে না। কারো উপর নির্ভরশীল থেকো না। যার উপর নির্ভরশীল থাকবে, যখন সে থাকবে না তখন তুমি প্রত্যেকটা কাজে ব্যর্থ হবে। আমরা সবাই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, কিন্তু এখন তো মানুষের স্বার্থের জন্যই চরিত্র বদলায়। সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। জীবনে যদি সত্যি ভালো থাকতে চাও, তাহলে তাকে ভুলে যাও যে তোমাকে ভুলে গেছে। কিছু মানুষকে খুব মনে পড়লেও বাধ্য হয়ে দূরে সরিয়ে দিতে হয়, কারণ আত্মসম্মানটা সেই মানুষটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন তুমি কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চাইবে, ঠিক তখনই সে বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন নয়। কারোর সাথে এমন ভাবে কথা বলার অভ্যাস করো না যাতে সে মানুষটা কথা বলা বন্ধ করে দিলে তোমার শ্বাস নিতেও কষ্ট হয়। দেরিতে হলেও বুঝে গেছি, স্বার্থ ছাড়া কেউ বন্ধু হয় না, এমনকি প্রিয়জনও হয় না। হাসতে না পারা মানুষটারও ভুলতে না পারা একজন মানুষ থাকে। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে। কখনো দেখেছো কিনা আমি জানি না, একটা চায়ের কাপের ভেজানো বিস্কুটটাও আমাদের অনেক বড় একটা শিক্ষা দিয়ে যায়। কারো প্রতি বেশি ডুবলে নিজেকেও ভেঙে পড়তে হয়। একটি বাস্তব কথা বলি, মানুষের প্রিয় হতে গেলে মানুষের অর্থনৈতিক যোগ্যতাও লাগে। যার অর্থ নেই সেই মানুষটা কারো কাছে প্রিয় হয় না। একটি নির্দিষ্ট বয়সের পর তুমিও তোমার পরিবারের কাছে বোঝা হয়ে যাবে। কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগে, মানতে কষ্ট হয়, কিন্তু এটাই বাস্তব সত্য কথা। মানুষ তো মোমবাতি নয়, তবুও নিভে যায়। মন তো আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্ন তো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ তো আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে মানুষ বদলে যায়। জীবনে ভালো থাকতে গেলে কিছু মানুষ থেকে দূরত্ব বাড়ানো প্রয়োজন। প্রথমত ব্যস্ত মানুষ, দ্বিতীয়ত স্বার্থপর মানুষ। তুমি দেখবে ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলে, আর স্বার্থপর মানুষ নিজের প্রয়োজনে কথা বলে। তাই এই 2 ধরনের মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করো। দিন শেষে একটা অনুভব করবে, কিছু মানুষ সত্যি তোমায় ব্যবহার করার চেষ্টা করবে, কিছু মানুষ সত্যি সুযোগের সৎ ব্যবহার করার চেষ্টা করবে। বিশেষ করে আমাদের আপন মানুষগুলোই আমাদের ভালো করে থাকতে দেয় না। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। একটি কালো মেয়ে এবং একটি বেকার ছেলেই জানে বাস্তবতা কতটা কঠিন। মুখে মুখে আপনজন তো সবাই বলে, কিন্তু সময় এলে বোঝা যায় কে আপন আর কে পর।
একটা জিনিস খেয়াল করেছো? সময় কত দ্রুত চলে যাচ্ছে, কত দ্রুত এগিয়ে যাচ্ছে। সুতরাং অতীত নিয়ে ভেবে আর লাভ নেই। তুমি গতকাল কি করেছিলে, কি করছো, সেটা নিয়ে আর মাথা ঘামিও না। এসব না ভেবে আগামী দিনের কথা ভাবো। আগামী 6 মাসের কথা ভেবে যদি তুমি তোমার জীবনে গুরুত্বপূর্ণ সময় মনে করে, এই সময়টাকে হেলায় হারানোর পরিবর্তে সঠিকভাবে কাজে লাগাতে শুরু করো, তাহলে জীবনের একটা বড় পরিবর্তন আসবে। তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করো।